নেইমারের বিদায় মানেই ব্রাজিল ফুটবলের একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি। ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি নেইমার জুনিয়র। ড্রিবলিং, স্কিল, গতি আর অসাধারণ সৃজনশীলতার মাধ্যমে তিনি এক প্রজন্মের ফুটবল প্রেমীদের মুগ্ধ করেছেন। কিন্তু এবার সেই খোদ নেইমারই জানিয়ে দিলেন, ব্রাজিল জাতীয় দলের জার্সিতে তার পথচলা শেষ। ১৬ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের পর তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আবেগঘন প্রতিক্রিয়া। কেউ বলছেন একটি যুগের সমাপ্তি, আবার কেউ বলছেন নেইমার তার প্রাপ্য সম্মান কখনো পুরোপুরি পাননি। তাহলে কিভাবে শুরু হয়েছিল এই অসাধারণ যাত্রা? কিশোর বয়সেই সান্তোস ক্লাবের হয়ে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছিলেন নেইমার। তার স্কিল আর আত্মবিশ্বাস এতটাই অসাধারণ ছিল যে খুব দ্রুতই তাকে ব্রাজিল ফুটবলের পরবর্তী সুপারস্টার হিসেবে দেখা শুরু হয়। ২০১০ সালে ব্রাজিল জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক গোল, অসংখ্য অ্যাসিস্ট এবং মাঠে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে তিনি হয়ে ওঠেন ব্রাজিলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়দের একজন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি ভেঙেছেন অনেক রেকর্ড এবং শেষ পর্যন্ত ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনও নিজের করে নিয়েছেন। তবে নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ার শুধু সাফল্যের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অনেক কষ্ট, সমালোচনা এবং অপূর্ণতার গল্প। ২০১৪ বিশ্বকাপে নিজের দেশ ব্রাজিলের মাটিতে তিনি ছিলেন কোটি মানুষের স্বপ্নের কেন্দ্রবিন্দু। কিন্তু কোয়ার্টার ফাইনালে মেরুদণ্ডে আঘাত পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। এরপর জার্মানির বিপক্ষে সেই ঐতিহাসিক ৭-১ ব্যবধানে হার আজও ব্রাজিল সমর্থকদের হৃদয়ে একটি বেদনাদায়ক স্মৃতি হয়ে আছে। ২০১৮ বিশ্বকাপেও প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু সেবারও স্বপ্ন পূরণ হয়নি। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে হৃদয় ভাঙা বিদায় এবং ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক পারফরমেন্সের পর অবশেষে নেইমার বুঝতে পারেন সময় এসেছে নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার। সম্প্রতি তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, জাতীয় দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সময় এসেছে। তিনি জানিয়েছেন, ব্রাজিলের জন্য যা কিছু দেওয়ার ছিল তিনি দিয়েছেন। এই সিদ্ধান্ত নিয়ে আর ফিরে আসার ইচ্ছাও তার নেই। নেইমারের বিদায়ের সঙ্গে সঙ্গে একটি বড় প্রশ্ন সামনে এসেছে, এখন ব্রাজিলের ভবিষ্যৎ কি? একসময় ব্রাজিল দলে ছিল রোনাল্দো, রোনালদিনহো, কাকা, তারপর সেই দায়িত্ব এসে পড়ে নেইমারের কাঁধে। ১ দশকেরও বেশি সময় ধরে তিনি ছিলেন ব্রাজিল ফুটবলের মুখ। এখন সেই দায়িত্ব নিতে হবে নতুন প্রজন্মকে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে দল এখন নতুন যুগের দিকে এগোচ্ছে। তবে নেইমারকে শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে বিচার করা কঠিন, কারণ তিনি শুধু গোল করেননি, তিনি আনন্দ দিয়েছেন। তার ফুটবল ছিল শিল্পের মতো। প্রতিপক্ষকে বোকা বানানো ড্রিবল, অসম্ভব পাস, অবিশ্বাস্য ফিনিশিং, এসবই তাকে আলাদা করেছে অন্যদের থেকে। অনেকেই বলেন তিনি হয়তো বিশ্বকাপ জিততে পারেননি, কিন্তু একজন ফুটবলারের মূল্য শুধু ট্রফি দিয়ে নির্ধারণ করা যায় না। কোটি কোটি শিশুকে ফুটবলের প্রেমে পড়তে সাহায্য করেছেন নেইমার। অসংখ্য তরুণ তার জার্সি পরে মাঠে নেমেছে, তার স্কিল নকল করার চেষ্টা করেছে, তার মতো হওয়ার স্বপ্ন দেখেছে। এটাই একজন কিংবদন্তির প্রভাব। আজ যখন নেইমার ব্রাজিলের জার্সিকে বিদায় জানাচ্ছেন, তখন ফুটবল প্রেমীদের মনেও ভেসে উঠছে অসংখ্য স্মৃতি। সেই জাদুকরী ড্রিবল, সেই উল্লাস, সেই কান্না, সব মিলিয়ে এক অসাধারণ অধ্যায়ের সমাপ্তি। হয়তো ব্রাজিলের হয়ে আর কখনো তাকে দেখা যাবে না, কিন্তু ফুটবল ইতিহাসে নেইমারের নাম চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। কারণ কিছু খেলোয়াড় শুধু ম্যাচ জেতেন না, তারা একটি প্রজন্মের স্মৃতির অংশ হয়ে যান। আর নেইমার জুনিয়র নিঃসন্দেহে তাদেরই একজন। প্রিয় দর্শক বন্ধুরা, ব্যক্তিগতভাবে নেইমারের খেলা আপনাদের কাছে কেমন লাগত? কমেন্টে আপনার মতামত বলে যাবেন। আর আমাদের চিন্তাবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।